হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ তোমাদের সঙ্গে সরষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই সরষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইকের কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আর দেরি না করে তাহলে চলো পমফ্রেট মাছের এই রেসিপিটাকে দেখে নেওয়া যাক। পমফ্রেট মাছের এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের দুটো পমফ্রেট মাছ। দোকান থেকে কেটে আমাকে দিয়েছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সরষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের এই ঝাল বানানোর জন্য প্রথমে আমি পমফ্রেট মাছের লবণ আর হলুদ ভালো করে মেখে নেব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে পমফ্রেট মাছের এই অসাধারণ রান্নাটা করে নিতে পারো। লবণ আর হলুদ ভালো করে এখানে আমি মেখে নিয়েছি। আর যে বন্ধু প্রথমবার আমার এই রান্নার ভিডিওটা দেখছো, রান্নার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। সত্যি বলছি, দুপুরে গরম ভাতের সাথে পমফ্রেট মাছের এই ঝালটা থাকলে আর কিছুই চাই না। লবণ হলুদ সুন্দরভাবে এখানে মেখে নিয়েছি। এখন একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট বানানোর জন্য এখানে আমি সরষে পোস্ত পাউডার নিয়েছি। এই পাউডারটা সামান্য পরিমাণে জল দিয়ে গুলে রেখে দেব। তোমরা যদি চাও সরষে আর পোস্তে শিলনোড়ায় কিংবা মিক্সিতে পেস্ট করে নিতে পারো। এখন রান্নাটা শুরু করব। তার জন্য এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। তেল আর কড়াই দুটোই এখানে আমি ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন তেলটা আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে মাছটা কড়াইয়ের গায়েতে না লেগে যায়। এখন মাছটা ফ্রাই করে নেব। এক সাইড মাছ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে মাছের আরেক সাইডও ভেজে নেব। আমি এখানে একটা মাছ করে ফ্রাই করেছি। দু ব্যাচে আমি মাছ ফ্রাই করে নিয়েছি। মাছগুলো একটু বড় বড় সাইজের ছিল, তার জন্য আমি একটা মাছ করে এখানে ফ্রাই করে নিয়েছি। একটা মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা মাছও সেম এই প্রসেসেই ভেজে নেব। বন্ধুরা, এখানে মাছ ভাজা হয়ে গেছে। এখন মাছ তুলে নিচ্ছি আর একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন এই মাছ ভাজা তেলের ভেতরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা কাঁচা চিরা লঙ্কা। ফোড়নটা সুন্দরভাবে এখানে আমি ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে সরষে পোস্তার পেস্ট, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটি ধুয়ে একটু জল। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, গুঁড়ো লঙ্কা আর স্বাদ মতন লবণ। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে আমি এই মশলাটাকে কুক করে নেব 2 থেকে 3 মিনিটের মতন। 3 মিনিটের মতন মশলা এখানে আমি কুক করে নিয়েছি। আর দেখো, মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করেছে। এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতন জল। যেহেতু আমি একটু মাখো মাখো করব, তাই এখানে আমি বেশি জল ইউজ করছি না। জল অ্যাড করার পরে আর একবার আমি সবকিছু এখানে মিক্স করে দিচ্ছি। যখন এই ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা পমফ্রেট মাছগুলি, আর তার সাথে 3টে কাঁচা চিরা লঙ্কা। বন্ধুরা, সরষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের এই ঝালটা আমার তো খেতে দারুণ লেগেছিল, তাই তোমাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করলাম। কে কে পমফ্রেট মাছের এরকম ঝালটা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। পমফ্রেট মাছগুলি ঝোলের সঙ্গে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা খুললে একদম রেডি আমাদের সরষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের এই অসাধারণ একটি রান্না। বন্ধুরা, আমার চ্যানেলে পমফ্রেট মাছের আরো রেসিপি দেওয়া আছে, তোমরা যদি চাও ভিজিট করতে পারো। গ্যাসের ফ্লেমটা একদম হাই রেখে আরো 2 থেকে 3 মিনিটের মতন রান্নাটা করে নেব। তাহলে একদম রেডি হয়ে যাবে আমাদের সরষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের এই অসাধারণ একটি রান্না। বন্ধুরা, দেখলে তো আজ আমি তোমাদের সঙ্গে কি সহজ পদ্ধতিতে সরষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাও। আর আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখা আছে নতুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।